প্রিয় ভিউয়ার্স, আজকে সরাসরি চলে এসেছি সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়ার অফিসিয়াল ওয়েবসাইট। আমরা জানি টেট সংক্রান্ত আজকে একটি গুরুত্বপূর্ণ মামলার শুনানি রয়েছে। সেই শুনানি সম্পর্কিত আজকে আমরা আলোচনা করব। টেট সংক্রান্ত মহামান্য সুপ্রিম কোর্টে যে শুনানি হবে সেই শুনানিটি হলো দ্য স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেব, যার ডায়েরি নাম্বার হলো 45051। কেসটি কি কারণে করা হয়েছিল তার সংক্ষিপ্ত একটি বিবরণ দিই। অনেকেই এই কেসটি সংক্রান্ত প্রায় ভুলে গেছে, কিন্তু আজকে টেট সংক্রান্ত এই মামলার গুরুত্বপূর্ণ শুনানি আছে। তাই প্রথমে আমরা জেনে নেব এই কেসটি কি কারণে করা হয়েছিল। আরম্ভ করার আগে আপনাদের কাছে রিকোয়েস্ট, এই চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং বেল আইকন নোটিফিকেশন অন করে রাখবেন। এরকম ভিডিও এই চ্যানেলে আমরা আপলোড করে থাকি, বিশেষ করে টেট সংক্রান্ত বিষয় নিয়ে। প্রথমে সবাইকে জানাই ওয়েলকাম। আজকে আমরা আলোচনা করব ত্রিপুরা রাজ্যের বহুল আলোচিত যে মামলা, সেই মামলাটি হলো দ্য স্টেট অফ ত্রিপুরা ভার্সেস সজল দেব। এই মামলাটি মূলত এসএসএ বা ফিক্সড পে শিক্ষকদের নিয়মিত বেতন স্কেল ও স্থায়ীকরণের দাবি ঘিরে। সজল দেব ছিলেন একজন এসএসএ প্রকল্পের শিক্ষক। তিনি ও অন্যান্য শিক্ষকরা দাবি করেন যে তারা দীর্ঘদিন ধরে নিয়মিত শিক্ষকদের মতোই কাজ করছেন, তাই তাদের সমান বেতন ও সার্ভিস সুবিধা দেওয়া প্রয়োজন। ত্রিপুরা হাইকোর্ট 2021 সালের ফেব্রুয়ারিতে এক ঐতিহাসিক রায় দেন। যেসব এসএসএ শিক্ষকরা 5 বছর বা তার বেশি সময় ধরে কাজ করছেন বা যোগ্যতা রয়েছে, তাদের নিয়মিত শিক্ষকদের সমান বেতন স্কেল দিতে হবে। এই রায়ে সজল দেব ও অন্যান্য শিক্ষকরা জয়ী হন। ত্রিপুরা সরকার এই রায়ের সঙ্গে একমত নয়। সরকারের দাবি এসএসএ শিক্ষকরা চুক্তি ভিত্তিক, তাই তাদের স্থায়ী বেতন স্কেল দেওয়া সম্ভব নয়। সরকার সুপ্রিম কোর্টে অ্যাপিল করে। আমরা এখন সুপ্রিম কোর্টে বিচারাধীন অবস্থায় আছে, যার সর্বশেষ তালিকাভুক্ত হয়েছিল 13 অক্টোবর 2025 তারিখে। তাহলে আপনারা দেখলেন যে এই কেসটি কি কারণে করা হয়েছিল। ডায়েরি নাম্বার ছিল 45051, ফাইল করা হয় 27/9/2024 তারিখে। পেন্ডিং অবস্থাতেই আছে। আজকে 19/11/2025 অর্থাৎ আজকে এই কেসের শুনানি হবে। অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত অ্যান্ড অনারেবল জাস্টিস আগাস্টিন মাসিহা, এবং এর যে সিরিয়াল নাম্বার সেটা হলো 20 নাম্বার। এই কেসের শুনানি খুব গুরুত্বপূর্ণ। মহামান্য সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন করা হয়েছে, অর্থাৎ টেট সংক্রান্ত যত মামলা, এই অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্তই দেখছেন। মামলাটি এত গুরুত্বপূর্ণ কেন? কেননা এই মামলাটি এখন এত গুরুত্বপূর্ণ হয়েছে এই কারণে যে মহামান্য সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন করা হয়েছে বা টেট সংক্রান্ত যত মামলা করা হয়েছে, সেই মামলার বিচারপতি হলেন অনারেবল জাস্টিস দীপঙ্কর দত্ত। আর এই যে ত্রিপুরা কেস, এই ত্রিপুরা কেস বা সজল দেবের কেসটা, এই বিচারপতি হলেন জাস্টিস দীপঙ্কর দত্তই। আশা করা হয়েছিল এই যে ত্রিপুরা কেস, এই ত্রিপুরা কেসের আগে মহামান্য সুপ্রিম কোর্টে যে রিভিউ পিটিশন করা হয়েছে, সেই রিভিউ পিটিশনের শুনানি শুরু হয়ে যাবে। দুর্ভাগ্যবশত এখনো সেই কেসের শুনানি হয়নি। এই কেসের শুনানিতে কি কি উঠে আসে বা এই শুনানিতে কি ঘটনা ঘটছে, সবটাই আমরা এই চ্যানেলে আপলোড করে থাকবো। তাই এই চ্যানেলটাকে আপনারা অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবেন। এই কেসটি দেখছেন যে এখনো পেন্ডিং অবস্থাতেই আছে, কেননা আজকে এই কেসের শুনানি শুরু হবে। যদি এই কেসের ক্যাটাগরি দেখি, তাহলে এখানে দেখেন এই কেসগুলো কি কি কারণে করা হয়েছিল। এখানে সবকিছুই লেখা আছে যে এই কেসটি কি কি কারণে করা হয়েছে। আগের শুনানিতে কি কি তথ্য উঠে এসেছিল বা সুপ্রিম কোর্ট থেকে কি কি রায় দিয়েছিল, সেগুলো একবার আমরা দেখে নিব। আমরা যদি জাজমেন্ট বা অর্ডার কপিতে আসি, তাহলে এইখান থেকে যে জাজমেন্ট গুলো হয়েছিল সেগুলো আমরা দেখতে পাবো। এই জাজমেন্ট গুলো পড়তে চান তাহলে অফিসিয়াল ওয়েবসাইট থেকে ডাউনলোড করতে পারেন, অথবা আমি আমার ডেসক্রিপশন বক্সে এই অর্ডার কপি দিয়ে দেবো, সেইখান থেকে আপনি এই অর্ডার কপি একবার দেখে নিতে পারেন। যে অর্ডার কপি আপলোড করা হয় সেটা 13/10/2025 তারিখে। এইখানে যদি আমরা ক্লিক করি, তাহলে আমরা এই অর্ডার কপি এখান থেকে দেখতে পাবো। এই অর্ডার কপিতে কি কি বলা আছে তা আপনারা এই পুরো অর্ডার কপিটা পড়তে পারেন। কপিটির পিডিএফ আমার ডেসক্রিপশন বক্সে টেলিগ্রাম চ্যানেলের লিংক দিয়ে দেবো, সেখান থেকে আপনি এই অর্ডার কপিটি ডাউনলোড করে একবার দেখে নিতে পারেন, অথবা আপনি এই অফিসিয়াল ওয়েবসাইটে এসে এইখান থেকে এই অর্ডার কপিটি ডাউনলোড করে দেখতে
পারেন। শুনানিতে কি কি গুরুত্বপূর্ণ তথ্য উঠে আসে তা আমরা এই চ্যানেলে আপলোড করে থাকবো। তাই অবশ্যই আপনি এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন। তাই আজকের ভিডিওটা এই পর্যন্ত। এর পরের ভিডিওতে আবার কোনো গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে আসবো। ধন্যবাদ।